আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আমরা নরসিংদী যাচ্ছি সবাই। তো এখন আমরা বের হয়ে গেছি বাসা থেকে। আজকে সারাদিন কি করব না করব সব দেখাবো। আমার সাথে যাচ্ছে আম্মা, যাচ্ছে আমার ছোট ভাই তুহিন, সামনে আছে, যাচ্ছে আরেক ছোট ভাই তুহিনের বন্ধু। তা আমরা রাস্তাতে যাচ্ছি। আমরা বনশ্রী থেকে বের হয়েছি, ড্যামরা দিয়ে যাচ্ছি। প্রচুর ভিউ হয়। এটা একটা আরেকটা হইতেছে গিয়া আমার যে নতুন যেটা করলাম এটা যাইতে বাদ দিলাম। হেয়ার লইলে আমার চ্যানেল টিকতো না, কারণ কোনো কামের না। হেয়ার লাগে সব আমরা সব এদিকে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আজকে সারাদিন থাকবো নরসিংদীতে, রাত্রে ফিরবো। তো কোথায় কি করতেছি না করতেছি সব দেখাবো। আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল 8 তারিখে, তো ওইটার জন্যই আসলে যাওয়া। গ্রামের বাড়িতে মসজিদে মিলাদ দিবে। আমরা চলে আসছি নরসিংদী শহরের, নামছি এখন। নরসিংদী শহরের সবচেয়ে ভালো মিষ্টির দোকান রমেশ পদ্মার। এখন মিষ্টির দোকানে যাচ্ছি আমরা। এই সেই নরসিংদীর বিখ্যাত মিষ্টির দোকান রমেশ পদ্মার। যাচ্ছি মিষ্টির দোকানের ভিতরে। অনেক ভিড়। এখান থেকে মিষ্টি নিব মসজিদে খাওয়ানোর জন্য। আচ্ছা, ওই যে ওই স্পেশাল মিষ্টিটা নাই? ওইটা বিকালে নিব, বিকালে বিকালে যাওয়ার পথে। এই যে হ্যাঁ, এই মিষ্টিটাই, এটা আর এটা খুবই মজা এখানের মিষ্টি। রমেশ পদ্মার এই জায়গাটার নাম কি ভাই? উপজেলার মোড় বললে নরসিংদী এসে উপজেলার মোড় বললে রমেশ পদ্মারের মিষ্টি বললে যেই কেউ নিয়ে আসবে। এই মিষ্টিগুলো সত্যি খুবই মজা, আমি অনেকবার খাইছি। আমাকে নরসিংদী থেকে মিষ্টি পাঠানো হয়েছিল। তো বিকেলবেলা যাওয়ার সময় আমরা আবার নিয়ে যাব মিষ্টি। এখন নিয়ে যাচ্ছি মসজিদে খাওয়ানোর জন্য, আমাদের জন্য আবার বিকেলবেলা নিয়ে যাব। দোকানটার নাম হচ্ছে রমেশ পদ্মার। স্পেশাল মিষ্টি বললে দিবে ওই মিষ্টিটা, একদম ঠাসা ঠাসা মিষ্টি, খুবই মজা খুবই মজা। আমরা এখন ওই মিষ্টির দোকানে মিষ্টি খাবো, নাস্তা খাবো। এই যে মিষ্টি, রাইসুল মিষ্টি নাও, মিষ্টি নাও। কালো মিষ্টিটা আমি খাবো, কালো মিষ্টি খাবো আমি। তুমি অর্ধেকটা খাও, অর্ধেকটা খাও আর ভাজি দিয়ে খাও। ডিম ডিম নাও একটা। না, আমি ডিম নিব না, ডিম খাইতে না। নিমকি আর মিষ্টি নেওয়া শেষ। মিষ্টি নেওয়া হয়েছে 15 কেজি। নিমকি, তুহিন নিমকি কতটুকু নিচ্ছস? নিমকি আরে কয় কেজি নিচ্ছস? 8 কেজি 8 কেজি 8 কেজি 8 কেজি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 7 কেজি, 7 কেজি নিমকি।
আমরা নরসিংদী শহর থেকে একটু ভিতরের দিকে যাচ্ছি। এই যে খুবই সুন্দর দৃশ্য, খুবই সুন্দর দৃশ্য। তুই এমন করছিস আমাদের গাড়িতে একটা বিড়াল আছে, বিড়ালটা সামনে বসছে। এটি সব মামুর দাগান আর রেস্টুরেন্ট। মানে হ্যাঁ মনে হয় কয়েক হাজার কোটি টাকার মালিক, কিছু মনে করে না। জালমং আগে চেয়ারম্যান ছিল না, এমনি তো মনে কিছু করে না। অনেক বছর পরে দেখলাম কচুরি পানার ফুল, খুবই সুন্দর, খুবই সুন্দর, বাইক নিয়ে গিয়ে আমার কাছে এই তুমি নির্বাচন খুবই সুন্দর কচুরি পানার ফুল। বইতে না গেলে গেলে আমার পুত কই ফাস্টে শট করে মামার আমরা চলে আসছি এখন। এই যে এগুলো নামানো হচ্ছে, মিষ্টি টিষ্টি। আচ্ছা ওইটা পরে ইয়া করে দেখা যাবো, তুই আগে এডি নামা। তুই দুইটা অটো লো, একটা একটা বইতে পারবো না তো। আপনি একবারে বাড়ি বন্ধ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এখনো রওনা দেয়নি, আরো পরে দিব। কে তো দেখাচ্ছি সুন্দর দৃশ্য। ওই দিকে কেমনে ছবি তোলে। এখানে সুন্দর একটা ব্রিজ আছে। এই ফুচকা খাবা? হ্যাঁ খাইতে পারো, এখানে ভালো ফুচকা পাওয়া যায়। সামনে যাও, যেয়ে তারপরে নামো, ফুচকা খাই। তুই না ফুচকা খাবি? একটু আগে না কইলি? তুমি বলো যে বড় আপু আছে। খুব কাশি হচ্ছে আমার। আম্মাকে রেখে আসছি, আমরা তিনজন চলে যাচ্ছি ঢাকায়। তো জায়গায় জায়গায় বিরতি দিব। গাছ থেকে ডাব পেড়ে খেলাম, ডাব নিয়ে আসলাম। এই যে এইখানেও ডাব দেখা যাচ্ছে, তবে ডাবগুলো অনেক মিষ্টি ছিল। ডাবের ভিতরে কি থাকে? পানি থাকে না, শ্বাসও ছিল। তিন ধরে ডাকে, ওই যে মা মেয়ে। এই যে কেমন শয়তান। অনেক কাশি হইতেছে। এই জায়গাটা আসলে মিনি কক্সবাজারের মতো। হ্যাঁ, একটু পরে তো মানুষের যন্ত্রণায় আল্লাহ অনেক কি আনছে তো বাচ্চাদের, বাচ্চা না বুড়ারা অবশ্যই। ওই যে এটা হচ্ছে শেখ হাসিনা ব্রিজ, আমাদের নরসিংদীর মেঘনা নদীর উপরে। এটাই তো কাশফুল, কাশফুল। হ্যাঁ হ্যাঁ, নামাই দিছিল পুলিশে, কারণ ছিল ঈদের পর পর এদিকে ফেলাই দিছিল নদীতে। তো এইখানে অনেক মানুষ হয়, সন্ধ্যার পরে হাঁটা যায় না, এত মানুষ হয় এই ব্রিজে। সবাই বেড়াইতে আসে,
এখানে অনেক রেস্টুরেন্টও আছে। এই ফুচকা খাবে না? আমার ইচ্ছা ছিল না না, আমার ইচ্ছা না। রাইসুল বললো, তোরা বললি যে ফুচকা খাবি। ওই পায়রা বন্দরে তো দাঁড়া রয়েছে বন্দর আরাধন। এই যে মানুষ আসা শুরু করে দিচ্ছে। আমরা ব্রিজটা শেষ করে ফেলছি, নেমে যাচ্ছি ব্রিজ থেকে। এটা নরসিংদী শহরে ঢুকে গেলাম। আমরা এখন গ্যালাক্সি রেস্টুরেন্টে নরসিংদী আছে, এখানে ঢুকতেছি। এই যে তিনজন আগে আগে যাচ্ছে। এখানে বসবো না, ওইদিকে। হ্যাঁ, সামনে কোথায় বসবো? না, ওইদিকে বসি। আচ্ছা ঠিক আছে, কি পছন্দ হবে? এখানে বসবো নাকি? না না, ঠিক আছে, ওইখানেই বসি, ওইখানেই বসি। ডেকোরেশনটা সুন্দর, বাচ্চাদের খেলার জায়গাও আছে এখানে। তো আমরা ওই সাইডে বসবো। দুইজন বসে গেছে অলরেডি। বিড়াল, আমাদের সাথে একটা বিড়াল আছে। এই আপনাদের রেস্টুরেন্টের নামটা যেন কি? গ্যালাক্সি। আচ্ছা, আমি ওঠার সময় দেখাইছিলাম রেস্টুরেন্টে আসছি। তো চিকেন ফ্রাই, এটা কি অর্ডার করছি? বারবিকিউ চিকেন। এটা কি ড্রিঙ্কস? মোহিতো। মোহিতো। মোহিতো তো অন্য কালার ছিল। না, এটা লেমন। ও আচ্ছা, লেমন এটা বল। লেমন মোহিতো। তুহিন খাবে। তারপরে তোমারটাও তো না? রাইসুল, রাইচুল, রাইচুল। আমি একটা কফি নিয়েছি। তো এখন আমরা খাবো, খেয়ে দিয়ে তারপরে বের হবো এখান থেকে। আরও কি করব পুরাটাই দেখাবো, আমাদের সাথে থাকেন। হ্যাঁ, খাইতে থাকো। এই যে খাচ্ছে। বেশি ঠান্ডা খাও না কেন? হ্যাঁ, বিসমিল্লাহ। এটা তো বেদ বলবে। আল্লাহ, আমি চিনি দিতে না করতে মনে নাই, চিনি দিয়ে দিচ্ছে অনেক ইয়েতে। এই ফ্রাই খাও রাইসুল। এই যে দেখেন কিভাবে খাচ্ছে, রাক্ষসের মতো। খা খা, বেশি করে খা। আর রাইসুল ফ্রাই নাও, এখান থেকে নাও। একটু খাও, একটু খাও। আরে ওর কাছ থেকে খাও। আরে খাও তো, আরে খাও না, খাও খাও। এই সস নে। আস্তে আস্তে আমার চাচাতো বোনের বাসায় চলে আসছি। দোলনাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা একটা ব্যালকনি, ব্যালকনি না, রুফটপ। এদিকে একটা সিঁড়ি আছে ছাদের উপরে। এখন যাচ্ছি ভিতরে, আপার বাসার ভিতরে। আমার আপন চাচাতো বোন এখানে খুব সুন্দর একটা বাগান করেছে। যাচ্ছি আপার বাসায়। দাঁড়া, আপার ইয়ের মতো আনো না ব্লগে।
আপার বাসাটা দেখাচ্ছি, খুবই সুন্দর আপার বাসাটা। আচ্ছা, না না সুন্দর তো, বাসাটা অনেক সুন্দর করে করছে। আজকে সারাদিন নরসিংদী কাটলো, একটু পরে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিব। এটা আপার আরেকটা রুম, এদিকেও একটা ব্যালকনি আছে। হ্যাঁ, ও এই রুমেও আছে ব্যালকনি। থাক, মশা আসবে, আর খোলার দরকার নেই। ও খোলাই তো। এদিকে আরেকটা রুম, এটা মেবি গেস্ট রুম। এটা কি? ও আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছো? এই যে ভাইয়া, এই যে আমার একটা ভাইয়া। আরেক আপার বাসায় আসলাম। সারাদিন নরসিংদী ঘুরতেছি। রাত্রে যাব, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব রাত্রে। তো রাত হয়ে গেছে। আপার বাসাটা, এই বাসাটাও খুব সুন্দর। এটা আরেক চাচাতো বোনের বাসা। তো এটা ডুপ্লেক্স, আমি দেখাচ্ছি। উপরে যাচ্ছি। এই যে উপরটা, আপার ছেলে, দুই ছেলে, মেয়ে নাই, দুই ছেলেকেই বিয়ে করাইছে। বড় ছেলে বাইরে থাকে। এদিকে একটা রুম, এদিকে আরেকটা রুম, এদিকে আরেকটা রুম। তো লাইট আর দিলাম না, আমি আবার নিচে নেমে যাচ্ছি। আইবরি, সুন্দর করে করছে ডুপ্লেক্স। নিচে নেমে যাচ্ছি। আরো কোথায় যাব সেটাও দেখাবো। নরসিংদীর জার্নি শেষ করে সারা দিন আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। অন্ধকারের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। আমরা গাড়িতে তিনজন। আমার আম্মা থেকে গেল নরসিংদী, এক সপ্তাহ পরে যাবে। তো আমরা তিনজন চলে যাচ্ছি, আমার দুই ছোট ভাই, আমি গাড়িতে আছি। ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে ঢাকাতে পৌঁছাতে পারি। তো সবাই আজকের জার্নিতে আমাদের সাথে থাকেন আর ছিলেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে সারাদিন কি করছি, আর অনেক কিছু দেখাতে পারিনি। তো আজকে এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।